পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যে প্রথম পর্যায়ের ভোট সেই ভোট কিন্তু গতকালকে হয়ে গেছে এবং আমিও ভোট দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার ভোট দেওয়া হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভোট দেওয়ার আগে প্রত্যেকের বাড়ি বাড়ি এসে বিএলওরা আপনাদেরকে এই ধরনের একটি ভোটার স্লিপ আপনাদেরকে দিয়ে গেছে। তো এবার ভোট দেওয়া হয়ে গেছে, যখন আমরা ভোট দিতে গেলাম তো এই যে ভোটার স্লিপটা, সেই ভোটার স্লিপটা কিন্তু আমরা নিয়ে গেছি। তো এবার ভোট দেওয়ার পর এই ভোটার স্লিপটা কিন্তু আমাদের কাছেই রয়ে গেছে। তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই ভোটার স্লিপটার এখন আর কি কাজ, হয়তো ভোট দেওয়া হয়ে গেছে তো এখন আর কোনো কাজ নেই, পরবর্তীতে যখন ভোট আসবে তখন আবার এই ধরনের স্লিপ দেওয়া হবে। কিন্তু এই ভাবনাটা যদি আপনি ভেবে থাকেন তাহলে হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? কারণ আজকের এই ভিডিওর যে আলোচনাটা, সেই আলোচনাটা আপনি আগে মনোযোগ সহকারে সম্পূর্ণটা শুনুন, তারপরেই বুঝতে পারবেন যে এই ভোটার স্লিপটা আপনার কাছে রাখা কেন অত্যন্ত জরুরি। তো হ্যালো এভরিওয়ান, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি কেমন লাগছে এবং কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো এই যে ভোটার স্লিপটা আমাদের বাড়ি বাড়ি এসে বিএলওরা দিয়ে গেছে এবং এটা নিয়ে আমরা ভোট দিয়েছি, তারপর এই স্লিপটা কিন্তু আমাদের কাছেই রয়ে গেছে। তো এই ভোটার স্লিপটা কিন্তু আপনাদেরকে যত্ন করে রাখতে হবে। কেন রাখতে হবে? পশ্চিমবঙ্গে এর আগে যে এসআইআর হয়েছিল সেটা হয়েছিল 2002 সালে, এবং 2026 সালে 2002 সালের পরে এসআইআর হলো। যেহেতু এসআইআর এর পর আমরা প্রথম ভোট দিলাম, এসআইআর এর পর এটাই প্রথম ভোট, এবং এই ভোটে যে এই ভোটার স্লিপটা দেওয়া হয়েছে, এই ভোটার স্লিপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই যে ভোটার স্লিপটা, এটা আপনাকে রাখতে হবে। কারণ কেন রাখতে হবে? কারণ ভবিষ্যতে যখন কোনো এসআইআর হবে, বা হতে পারে সেটা 10 বছর, 5 বছর, 20 বছর, 15 বছর পর গিয়ে যে কোনো সময় একটা এসআইআর হলো, তখন এই যে ভোটার স্লিপটা, এই ভোটার স্লিপটা যদি আপনি রাখেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে যখন এসআইআর হবে তখন এটা একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনার কাজে দেবে, এবং আপনি প্রুভ করতে পারবেন যে 2026-এ আপনার ভোটার লিস্টের নাম ছিল। এবং এছাড়াও কি বেনিফিট রয়েছে? অনেকের অনেক সময় এটা হয় যে ভোটার কার্ড হারিয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের অনেক জায়গাতে গিয়ে ভোটার কার্ড হারিয়ে গেছে, এবং অনেকেই নিজেদের ওয়ালেটে ভোটার কার্ড নিয়ে ঘোরাঘুরি করেন, কিংবা ওয়ালেট হারিয়ে গেলে তাহলে কিন্তু তাদের ভোটার কার্ডগুলো হারিয়ে যায়, ডকুমেন্টসগুলো হারিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের যে নাম্বার তখন কিন্তু তাদের আর মনে থাকে না। কিন্তু এই যে ভোটার স্লিপটা দেওয়া রয়েছে, এটাতে যদি লক্ষ্য করেন আপনার ভোটার কার্ডে যে সমস্ত তথ্য রয়েছে সমস্ত তথ্যই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটাও এখানে রয়েছে। এবং আপনি চাইলে তখন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি কিন্তু সেই ভোটার কার্ডটাকে রিঅর্ডার করাতে পারেন বা আবার রিপ্রিন্ট করে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজ হবে, বা অনলাইনেও আপনি ডাউনলোড করতে পারবেন। ভোটার কার্ড কিন্তু আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আমি মনে করি এই ভোটার স্লিপটা আপনারা কেউ ফেলবেন না। অবশ্যই ভোটার স্লিপটা আপনারা যত্ন করে রাখুন। আপনাদের পরিবারে যারা যারা ভোট দিয়েছে সবার স্লিপগুলো রাখুন। যদি প্রয়োজন হয় 20-50 টাকা খরচ করে সবগুলো স্লিপকে লেমিনেশন করে যত্ন সহকারে তুলে রাখুন। দেখবেন ভবিষ্যতে কোনো না কোনো কাজে অবশ্যই আসবে। তো এই বিষয়টুকুই আপনাদেরকে জানানোর ছিল। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে আপনার আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিন। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আশা করছি। অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।